2 বছর আগে তার ছোট্ট ছিল কলাজের টিউমারটা ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে ডাক্তারকে জলপাইগুড়িতে দেখার পরে এখানে এক্সরে রিপোর্ট করার পরে ধরা পড়লো যে আমার রোগটা বৃদ্ধি পাচ্ছে। ওনারা এক সার্জন বলারা যে নিউট্রিয়া জায়গা ও ওইখানে চিকিৎসা ভালো হবে। আপনার এক্সরে রিপোর্ট করার পরে ডক্টর প্রসন্ন দত্ত বললো যে ঠিক আছে। এখানে আসার পরে আমার যে প্রশ্ন আছে খুব ভালো, এখানে হসপিটাল খুব সেবা যত্ন ভালো, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো, করোনার ডাক্তারও খুব ভালো। আমাদের কাছে একজন মাঝবয়স্ক ভদ্রলোক পেশেন্ট এসেছিলেন। ওনার মেন কমপ্লেন ছিল গলার মধ্যে একটা সোয়েলিং ছিল অনেকদিন ধরে, বিগত কয়েক বছর ধরে। তার সঙ্গে মাঝে মাঝে তার ব্যথা যেটা হতো সেটা ডান সাইডের হাতে যেত। তো আমরা একটা এমআরআই করি ব্রেকিয়াল প্লেক্সাসের এবং একটা এফএনএসি করি এবং ইএনজিএনসিবি করি। তাতে আমরা কনফার্ম হয়েছে এটা একটা ব্রেকিয়াল প্লেক্সাস টিউমার, যেটা মেনলি C5 নার্ভ রুট থেকে অরিজিনেট করছিল। সম্পূর্ণ টিউমার আমরা বের করতে পারি, সেটা বায়োপসি 54 মাসে। তো এবং পেশেন্ট অপারেশনের পরে কোনো রকম ক্ষতি ছাড়া তাকে আমরা ছুটি করতে সক্ষম করি। তো এই ব্রেকিয়াল প্লেক্সাস টিউমার নিয়ে 2-4 কথা বললে দেখা যায় যে এই টিউমারটা ঘাড়ে তৈরি হয় এবং সেটা নার্ভ রুট থেকে উৎপত্তি হয় এবং এর মেন চিকিৎসা হচ্ছে সাকসেসফুলি টিউমারটা পুরোটা এক্সিশন করে দেওয়া এবং তার পেশেন্টের নতুন কোনো ক্ষতি না করি। এক্ষেত্রে আমরা সেটা করতে সক্ষম হন এবং আজকে রোগী ভালো আছে। তো এই রোগের চিকিৎসা সম্ভব এবং আমরা নিত্যদিনই অপারেশন করে থাকছি। যেটা মেন বক্তব্য, যদি গলার কোনো সোয়েলিং থাকে অনেকদিন ধরে, এটাকে কোনোদিনও আপনারা নেগলেক্ট করবেন না। যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী ইএনটি সার্জন বা যে কোনো ডাক্তারকে গিয়ে যোগাযোগ করতে পারেন। নমস্কার।